বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম সিলভার কাপ মাছের রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। এভাবে যদি একবার রান্না করে খান, নিমিশেই 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছ রান্না করার জন্য এখানে 2.5 কেজি ওজনের একটা মাছ নিয়ে নিয়েছি, সিলভার কাপ মাছ। এই মাছটা কিন্তু তাজাই ছিল, সেজন্য আমি আজকে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করতেছি। তাজা মাছের মজাই আলাদা। সবচেয়ে বড় কথা হলো, জীবনে প্রথম এত বড় মাছ কাটবো, আর কখনো কিন্তু আমি কাটি না এর আগে। মাছ সবসময় কেটে আনা হয়। মাছটা পিস করে কেটে নিয়েছি এবং লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে জাকার সাহায্যে এক্সট্রা পানি জড়িয়ে নিয়েছি। এখন মাছ নিয়ে নিচ্ছি। এখানে আমি 5 পিস বুকের একটা মাছ নিয়ে নিয়েছি, টোটালে 6 পিস। এই মাছগুলো কতটা মোটা করে কেটেছি আপনারা দেখেই বুঝতেছেন। একেবারে মোটা বা পাতলা করে ফেলে নেই, মিডিয়াম সাইজের আছে। মাছগুলো বেশ বড় সাইজের। মাছ কাটা হয়েছে কিনা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবসময় মাছ রান্না করার আগে হালকা ভেজে নিই। আজকে না ভেজে তাজা মাছ কষিয়ে রান্না করব। বড় তাজা মাছ কষিয়ে রান্না করলে এর স্বাদ অসাধারণ হয়। আজকে আমি আপনাদের সঙ্গে আমার মায়ের রেসিপি ফলো করে শেয়ার করব, যেভাবে আমার মা রান্না করতেন। এখন চলে যাবো সরাসরি চুলায় আমি একটা খালি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি সবসময় আপনাদেরকে বলি, তেলের পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারবেন। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, একটা এলাচের মুখ পাঠিয়ে দিচ্ছি। এগুলো ফ্লেভারের জন্য অ্যাড করেছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অনবরত নেড়ে ছেড়ে নরম করে ভেজে নেব। মাছের সঙ্গে কোনো তরকারি অ্যাড করব না, গ্রেভির জন্য এখানে পেঁয়াজের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতেছেন। এখন দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারবেন। তবে বাটা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের গ্রেভিগুলো খেতে অসাধারণ হয়। পেঁয়াজগুলো দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ সমান করে, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। বাটা মশলার কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। পুকুরের মাছ রান্না করার সময় অবশ্যই জিরা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাছের এক্সট্রা গন্ধ দূর হবে এবং স্বাদও ভালো হবে। বাটা মশলাগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। এগুলো জ্বালার জন্য দিয়েছি, সেজন্য কেটে দিয়েছি। বাটা মশলাগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি মাছগুলো একটু জাল জাল করে রান্না করব, জালের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। জালের পরিমাণ যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না। এখন মশলাগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচ স্লোতে রাখতে হবে এই পর্যায়ে, না হয় মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে, এতে করে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। গুঁড়া মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার কারণে তরকারি কালার সুন্দর হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতেছেন। এখন মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এখানে কাঁচা মাছ দিয়েছি, এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার কারণে মাছের মধ্যে সুন্দর একটা কালার হবে। এই পর্যায়ে মাছগুলোকে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, যেন ভেঙে না যায়। মাছগুলোকে লো আঁচে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব মশলার সঙ্গে। 1 মিনিট পর আমি পাতিলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করতেছি না, যদি মাছগুলো ভেঙে যায় সেই জন্য। টোটালি 3 মিনিটের মতো মাছগুলোকে আমি এভাবে কষিয়ে নিয়েছি, তেল দেখেই বুঝতেছেন। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি জলের জন্য। 2 কাপের মধ্যে 1 কাপ থাকবে, বাকি 1 কাপ মাছগুলো রান্না করতে করতে মশলা টেনে নেবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন আমি একটু আলতো করে নেড়ে দিব। অপেক্ষা করব মাছগুলো রান্না হওয়া পর্যন্ত। ব্লক এসে গেছে। রান্নাটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকেই করবেন। আমি অন্য পাতিলে ঢাকনা ইউজ করেছি, সেজন্য অফ ক্যামেরা ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর আমি এখন একটু নেড়ে দিব। নাড়তে গেলে ভেঙে যাবে, সেজন্য আমি এটা দিয়ে না নেড়ে পাতিলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে মাছগুলো ভালোভাবে জায়গা পরিবর্তন করবে। টোটালি আমি মাছগুলোকে রান্না করেছি 10 মিনিটের মতো মিডিয়াম আছে। এর মধ্যে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতেছেন এর ঝোলটাও অনেক গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা হাতের কাছে না থাকলে আপনারা এখানে টালা জিরার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া ইউজ করতে পারবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছ থেকে।
ধনেপাতা দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো জাল করব, এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। এতে করে ধনেপাতার কালার ফ্লেভার দুইটাই ভালো থাকবে। বেশি সময় জাল করলে ধনেপাতার কালার নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তরকারি কিন্তু এখনো গরম অবস্থায় আছে। মাশাআল্লাহ, এর কালারটা দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, ভিডিওটি দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। মাছের গ্রেভিটা দেখে বুঝতেছেন কতটা লোভনীয়, গরম ভাতের সঙ্গে জমে যাবে। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না। আজকে এই পর্যন্ত, নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।